পালিশ করাবে? না রে, জুতা পালিশ করব না। কিন্তু তুই এত ছোট একটা বাচ্চা, তুই জুতা পালিশ করতে পারবি? আসলে সত্যি কথা হইলো আমি না ভালো মতো জুতা পালিশ করতে পারি না, কিন্তু যত্ন কইরা কইরা দিমু। এসব কাজ বাচ্চাদের নয় বাবা, তোমার তখন খেলাধুলা করার বয়স। ছোট দেখাই তো আমার কেউ কাম দেয় না। আপনারা যদি আমার জুতা পালিশ করতে না দেন তাহলে আমার পেটে খাউন্ডা জুতবো কেমনে? কিন্তু আমি তো এইটাই বুঝতেছি না, তুই জুতা পালিশ করবি কেন? এখন তো তোর স্কুলে যাওয়ার বয়স, তুই স্কুলে যাবি, স্কুলে যেতে পারিস না? আর তোর বাবা মা এভাবে তোকে রাস্তায় জুতা পালিশ করার জন্য পাঠাইছে? স্কুলে তো পড়তাম স্যার, আমার বাপ মা আমারে কাম করতে দিত না। আমার আব্বা রিক্সা চালাইতো আর আমার মা মাইনসা বাসা কাম করতো। তালা চাইতে আমি লেখাপড়া কইরা অনেক বড় একটা ডাক্তার হমু। এর লিগে আমারে টাকা পয়সা খরচ করে দামি একটা স্কুলে ভর্তি করাইছে। কিন্তু ভাগ্যে না থাকলে কি করবো স্যার কোন? তাহলে তো তোমার বাবাই ইনকাম করে, আর উনি থাকতে তুমি কেন কষ্ট করো? রিক্সা নিয়ে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে, 1 মাস হাসপাতালে ছিল, পা দুটা কাইটটা বাদ দেওয়ান লাগছে। সরকার তো একটা চাকাওয়ালা একটা চেয়ার পাইছে, ওইটাতেই বয়া থায়। মা আর কাম কাজ করে না, এখন আব্বার দেখভাল করে। এইদিকে দুইজনের ইনকাম বন্ধ, তারপর আবার পেটে খাওয়ান জুড়ে না। আমি আবার দামি স্কুলে কেমনে পড়বো ম্যাডাম? আর তাছাড়া যদি আমি কাম না করি তাহলে তো ভাত জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাবো। তোর কথাগুলো শুনে মনটা একদম খারাপ হয়ে গেল। আসলে জীবনটা কত কষ্টের, তাই না? আচ্ছা বাবা, আমি তোমাকে কিছু টাকা দেই। না না ম্যাডাম, আমি তো কাম না করে টাকা লমু না। ব্যাপারটা আবার অনেক ভালো লাগছে। আচ্ছা, একটা কাজ করতে পারবি? আমাকে তোর মায়ের কাছে নিয়ে যেতে পারবি? আজকাল দুনিয়ার যত বড় লোক আছে প্রত্যেকেই খাবার এত পরিমাণ নষ্ট করে, আর তুই সামান্য এক মুঠো খাবারের জন্য এভাবে রাস্তায় রাস্তায় জুতা পালিশ করতেছিস। আচ্ছা যাই হোক, তুই তোদের বাড়িতে আমাকে নিয়ে চল, পারবি না? হ্যাঁ স্যার পারমু, কিন্তু একটা কথা। কি কথা? স্যার আমি জেনে জুতা পালিশ করতেছি এটা আমার মারে কোয়েন না, তাহলে অনেক কষ্ট পাইবো। আমার মায়ে কানবো, আমার বাপে কানবো। ঠিক আছে, বলবো না। সাথে তুমি এক কাজ করো, স্কুলের সামনে যাও, ফয়সাল মেবি বের হবে। কিরে, এখনো বসে আছিস? নিয়ে যাবি না? চলেন স্যার। আব্বা, আম্মা, আম্মা, আম্মা কই গেলা? আম্মা এই যে দেখো কারে লাইছি, ছাড়ডা না তুমগো লাগে কথা কইবো। বাজান এদিকে আও, এদিকে আও। তোমার না কইছি এই রোদের মধ্যে বাইরে ঘোরাঘুরি করবা না, তুমি তো আবার কোনো কথাই শুনতাছো না। দাও দি, রোদের মধ্যে ঘোরাঘুরি করে মুখটা একদম শুকায়া ফেলাইছে। আচ্ছা তুমি কি স্কুলে গেছিলা? স্কুলেও তো যাও না, সারাটা দিন তুমি কি করো আমার একটু কও তো বাজান। আচ্ছা মা, এই স্কুলের কথা বাদ দাও, দেখো এই ছাড়ডা তোমারে কি জানি কইবো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ওই যে পোলাটা সারাদিন বাইরে বাইরে থাই তো, এর লাগে ওরে পাইয়া একটু কথা কইতেছিলাম। আপনি আইছেন কই যে বইতে দিই, আমরা গরিব মানুষ, বউনেরও জায়গা নাই। মা আমি ভিতর দিয়ে টুল লয়ে আহি। তুমি জায়গা চুপ করে দাঁড়াই থাও, টুল লইতে যাইবো, আমি আয়না দিতেছি। আপনি কে? তুমি বুঝতেছো নাকি? তোমার পোলায় সাথে করে লই আইছে, বুঝতেছি না কি আবার অঘটন ঘটাই আইছে, কি আবার কইব। তোমার দিকে খেয়াল করতে যাইয়া পোলাটার দিকে কোনো সময় খেয়াল করতে পারি না। এদিকে স্কুলেও যায় না, খবর পাইছি কত ভালো ছাত্র আছিল, প্রত্যেক ক্লাসে প্রথম হয়। তোমার আমি কইছিলাম যে এটা সরকারি স্কুলে ভর্তি কইরা দি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলা না। তুমি কইলা না আমার পোলারে আমি ভালো স্কুলে পড়ামু, আর এখন বেতন দিতে পারতাছি না। হেল লাগে পোলাটা কোনো সময় ঠিকঠাক মতো স্কুলেও যায় না, স্কুল ফাঁকি দিয়া খালি আগানে বাগানে ঘোরাঘুরি কইরা বেড়ায়। আমার আর কিছু ভাল লাগে না। তোমার পোলারে দয়া কয়দিন দেয়া হইব? ওর যে স্কুলে ভর্তি করছো ওই স্কুলে সব বড় লোক পোলাবেন করে পড়ায়, টাকাওয়ালা পোলাবেন করে পড়ায়। এমনি তো হইলাম গরিব মানুষ, গরিব মানুষের শখ থাকা যে ভালো না, এটা হলো তার আরেকটা প্রমাণ। খাবার জুড়ে কষ্ট হয়, আবার ওর স্কুলে পড়াইতেছি। স্যার আপনি চলেন, আমগুলোকে ভিতরে চলেন, আপনি এর ভিতরে কোথাও বইতে দিই। আচ্ছা ডোন্ট ওয়ারি, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। সিয়ামের সাথে আমার আজকেই পরিচয় হয়েছে, অনেক ভালো একটা ছেলে। আপনারা অনেক ভালো শিক্ষা দিয়ে ওকে বড় করতে পারছেন। এইটুকু একটা বাচ্চা, কিন্তু তার কি দায়িত্ববোধ। ও আমাকে বলতে বারণ করছিল, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। এইটুকু বাচ্চা শুধুমাত্র আপনাদের ক্ষুধার্ত মুখের কষ্ট সহ্য করতে না পেরে রাস্তায় বসে জুতা পলিশ করার কাজ করতেছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? আমার ওয়াইফ ওকে সাহায্যও করতে চাইছিল, 1000 টাকা দিছিলাম, কিন্তু আপনার ছেলে কি বলছে জানেন? আমি কাজ না করে 1 টাকাও নিব না। আমি
অনেক মুগ্ধ হয়ে গেছি। কি রে বাবা, তুই আবার জুতা সিলাইয়ের কাম করস কবে তে? তুই এদিকে আয়, এদিকে আমার কাছে আয়। দেখুন, ওকে বকাবকি করবেন না। আজকে ওর জায়গায় আমি হলে হয়তো বা এই কাজটাই করতাম। আমার বাবা মায়ের এত কষ্ট আমি কিভাবে সহ্য করতাম। ওর বয়সী অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা এরকম রাস্তাঘাটে মানুষের কাছে হাত পেতে টাকা চায়, কিন্তু আপনার ছেলে মানুষের কাছে হাত পেতে টাকা না, নিজে পরিশ্রম করে ইনকাম করতে বিশ্বাসী। এটা অনেক ভালো একটা গুণ। আপনাদের ছেলে সিয়ামকে আমার অনেক ভালো লাগছে। একদম ভাববেন না যে আমি আপনাদের অসহায়তার কথা শুনে এখানে আপনাদেরকে করুণা করতে আসছি। না, আমি আপনাদেরকে শুধুমাত্র একটু সাহায্য করতে চাই। আপনারা যদি আমার সাহায্যটা নেন, আমি সত্যি খুব খুশি হব। প্লিজ আমাকে ফিরাই দেবেন না, আমি মন থেকে সাহায্য করতে চাই। আমি আপনাদেরকে একটা দোকান করে দিই, আপনারা স্বামী স্ত্রী দুজন মিলে দোকানটা চালান। আমি আশা করি এই দোকানের যে টাকা আপনাদের আসবে, এই টাকা দিয়ে আপনাদের সংসার আর ওর পড়াশোনার খরচ দুটোই খুব ভালোভাবে চলবে। আপনারা কি করলেন? এই যুগে অপরিচিত মানুষটা কেউ এত সাহায্য করে? কে করে আর কে করে না সেটা আমি জানি না, তবে ওই যে বললাম, আপনারা যদি আমার সাহায্যটা নেন আমি সত্যি অনেক খুশি হবে। আমি প্লিজ, আপনারা না করবেন না, আমার সাহায্যটা আপনারা নেবেন। কেন নিব না স্যার, অবশ্যই নিব। আপনি যে আমাকে এত বড় একটা উপকার করতেছেন, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তাই আপনার কিন্তু আমাকে এখন কথা দিতে হইব। আমরা যখন আমাকে দোকানপাট আবার নতুন করে চালু করবো, তখন কিন্তু আপনার সব টাকা আমরা পরিশোধ করে দিব। সেটা পরে দেখা যাবে। এক মিনিট, এই নিন, এখানে 5 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আপাতত শুরু করুন, তারপরে লাগলে আরো দিন। স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার, আপনার আল্লাহ ভালো করবো স্যার, একদিন অনেক বড় করবো স্যার। আপনি গরিবের লেগে যতটুকু করছেন। ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরও অনেক ভালো করুন। আর সব থেকে বড় কথা, আমি যে আপনাদেরকে সাহায্য করছি এটা কিন্তু আমার মন থেকে করছি। একদমই মনে করবেন না যে আমি আপনাদেরকে করুণা করছি। আর এই যে তুই, পড়াশোনা অনেক ভালো করে করতে হবে, বাবা মার স্বপ্ন পূরণ করে ডাক্তার হইতে হবে। আর সব থেকে বড় কথা, আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমাকে কিন্তু ফ্রিতে চিকিৎসা দিতে হবে। আমি তাহলে আজকে আসি, ভালো থাকবেন।